চল সকলে চল পীরের কদমে তোরা চল সকলে চল আমার দয়াল বাবায় ডাকিতেছেন মধুর বচনে আমার খাজা বাবা তোরা চল সকলে চল পীরের কদমে তোরা চল পিত সামান্য নাহে নবীর নাই ভয় পাপীদেরকে তরাইতে ভবেতে উদায় হায় হায় পাপীদেরকে তরাইতে ভবেতে মোদায় তোরা চল সকলে চল বাবার কদমে তোরা চল সকলে চল বাবার কদমে। কষ্ট হচ্ছে না? দরবারে গেছেন কে কে? হাত তুলে দরবারে গেছেন কে কে? মারহাবা। অল্প মানুষ। রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, জানেন রুহুল আমিন সিদ্দিকী নবীর প্রেম বাস্তবতা নিয়ে আলোচনা বেশি করে। আমাকে দাবি করছে একটু পীরের সামনে আলোচনা করবে, এই জন্য যে তরিকাতের মাহফিল একটু পীরের সামনে আলোচনা করে আমার পীর কি ছিল একটু বলা পর হয়তো শারীরিক শরিয়াত তরিকা থাকে কত নিয়ে আলোচনা করবো। কষ্ট ব্যাপারে যেটা বলেন কষ্ট হবে। তোরা চল সকলে চল পীরের কদমে তোরা চল সকলে চল পীরের কদমে। বাণীটা কার? এই বাণীটা কে বলছে? কথা বলেন নেই। আমি যে গজলটা গাছে কে গাইছে? খাজা ফরিদপুরি। সুবহানাল্লাহ বলেন না? আমার পীর বলছে এই গজলটা, আমরা বলি নাই। তোরা চল সকলে চল পীরের কদমে তোরা চল সকলে চল পীরের কদমে আমার দয়াল পীরে ডাকিতেছেন দয়াল পীরে ডাকিতেছেন মধুর বচনে আমার দয়াল পীরে ডাকিতেছেন মধুর বচনে তোরা চল সকলে চল পীরের কদমে তোরা চল সকলে চল পীরের কদমে। পীর তো সামান্য নাহে নবীর নাই ভয় পাপীদেরকে তরাইতে ভবেতে উদায় তোরা চল সকলে চল পীরের কদমে। এ দুনিয়ার মুসলমান রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে রব্বি কারীম আসার মতো বসার মতো সুযোগ দান করল। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমি আসার পর খবর পাইলাম দুটি তর তাজা প্রাণ রব্বে কারীম আজকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। দোকানদার ভাই বড় আশা ছিল আজকের মাহফিল শুনবো, রব্বে কারীম তার কপালে লেখে নাই। বলেন ঠিক? একজনের জানাজা শেষ আর একজনের হয় নাই। ও মানুষ, কখন কার মালাকুল মউত আসবে? পৃথিবীর মধ্যে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। আজকে যিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, 1 নাম্বার বিপদ। তো মুসলমান শোনো গো, রব্বে কারীম তারা দুনিয়া থেকে বিদায় করে দিল। এই যে দুনিয়া থেকে বিদায়ের পরে শুরু হয়ে যাবে কিয়ামত পর্যন্ত জগৎটা, কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ বন্ধুগণ বলে, আমি আপনাদেরকে কোন কথা বলে যাই। শুরু থেকে এই জন্য বললাম তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো মুসলমান কিয়ামতের ময়দান।
আপনার জীবনের কি দাম আছে? এই মাইকেল হাম হলো মসজিদের মাইকেল। রুহুল আমিন সিদ্দিকী ইন্তেকাল করেছে, একটু আগে নামটা বললো, কে মারা গেছে? রুহুল আমিন সিদ্দিকী। এবার বলবে মরহুমের জানাজা আগামীকাল সকাল 10টায় অনুষ্ঠিত হবে, নাম পরিবর্তন হয়ে গেছে। এর নামটা আর বলে না, রুহুল আমিন নাই, মরহুম হয়ে গেছে। ধরে বলেন ঠিক কি? আর আগামীকাল জানাজা হইবে বলে, কথা বলেন বলে, কিন্তু মরণের সংবাদ যখন বলে নামটা বলা হয়, জানাজা শেষে দাফন হবে তখন নাম পরিবর্তন হয়ে যায়। এই তো দুনিয়ার নিয়ম। একটু আগে ছিলাম রুহুল আমিন, এখন হইলাম মায়ের। মায়েতের জানাজা অনুষ্ঠিত হবে সকাল 10টায়। এই তো আপনার আমার জীবনের খেলা মুসলমান। তারপরে কেন এত দুর্নীতি? তারপরে কেন এত মস্তানি? তারপরে কেন এত ধোঁকাবাজ? তারপরে কেন এত মুসলমান এত হেরাম দেখাও? এই দুনিয়ার ধন সম্পদ নিয়ে যাইতে পারবা না, এই দুনিয়ার কিছু নিয়ে আসি নাই, যাওয়ার সম্ভাবনা নাই। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মরণের চিন্তা করার দরকার আছে কি না? আর জোরে বলেন চিল্লা আছে কি না? মুহাম্মদের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, বসেন ভাই বসেন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই জন্য তরিকাতের একটা কথা বলে যে আমাদের তরিকা, কেউ বলছে সত্য তরিকা, বলতে কোনো তরিকা নাই। 4টা তরিকায় সত্য তরিকা। মুসলমান শুনে নাও, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কয়টা তরিকা? যারা বলেন কয়টা তরিকা? একটু আগেও দেখলাম আমাদের ভিতরে এক মৌলবী সাহেব বলছে সত্য তরিকা বলতে কোনো তরিকা নাই। আরে গাদার বাচ্চা, শোন ভালো কইরা হন, কারণ 4টা তরিকার নাম হলো, সবই 4টা তরিকা সত্য তরিকা। কেবলাদান হুজুর বলছে শাইন শাহ, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এটা সত্য তরিকা না মিথ্যা তরিকা? আরো জোরে বলেন, সত্য তরিকা না মিথ্যা তরিকা? আসলে এটা বোঝে নাই। সেই তরিকা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। 4টা তরিকায় সরল সঠিক পথ, সত্যের সন্ধানের পথ। এই পথগুলো সত্য না মিথ্যা? সত্য। এখন হুজুর তরিকা দেওয়ার সময় বলবে নাকি মিথ্যা তরিকার জীবনের শেষ পর্যন্ত ছাড়বে না, কিন্তু হুজুর বলছে জীবনের যে তরিকা আমি দিলাম সেই তরিকা হলো নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা। সামনে মহাপবিত্র মিশর শরীফ, 2026 সালে মুসলমান শুনে নাও, সরাইলের যুবকেরা শোনো, রবিবাড়িয়ার জমিনের যুবকেরা শোনো, তেলের কান্ডা লাগা শোনো। আপন পীরের বয়স যখন 10 বছর হয়ে গেল, কত বছর? 10 বছর। একটু কথা না বললে না? লানায় খফন শব্দের অর্থ ভয়। ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানেন, তাদের চিন্তা নাই, ভাবনা নাই। এমন পীরের কথা বলতে যাইয়া 2-4টে কথা আমি বলে আসি, এরপরে শরীয়তের আলোচনা করবো আল্লাহ যদি বাঁচায় রাখে। তরিকাতের কথা বলবো, যুবকদের নিয়ে কথা বলবো, যদি সময় পায় মা বোনদেরকে নিয়ে কথা বলবো। রব্বি কারীম যেন বলার তৌফিক দান করে। জোরে জোরে বলো না আমিন। মুহাম্মদের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। দয়াল পীর খাজা বাবা, তুমি স্বর্গ রাজ্যের ধন গো। দয়াল পীর খাজা বাবা, তুমি স্বর্গ রাজ্যের ধন, স্বর্গ রাজ্যের ধন গো বাবা, স্বর্গ রাজ্যের ধন গো বাবা, জাকেরানের জান গো। এ দয়াল পীর
বিবি ওরে বাজার কি লয়াবা শিব দয়াল পীর খাজা বাবা তুমি স্বর্গ রাজ্যের আরো জোরে বলেন দয়াল পীর খাজা বাবা তুমি স্বর্গ রাজ্যের স্বর্গ রাজ্যের ধন গো বাবা স্বর্গ রাজ্যে ধন গো বাবা জাকেরানের জানো দয়াল পীর খাজা বাবা তুমি স্বর্গ এই দুনিয়ার মুসলমান কিবলা জানুদ্দিন বলেন বাবা তবে বাবার বয়স মাত্র 10 বছর আমার আম্মা জান মারা গেলেন একটু কষ্টের কথা বলে যাই কোন পীরের মুরিদ হইলাম তার পীরকে কত ভালোবাসতার আমরা কেমন ভালোবাসি কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে বলে যায় বাবা মা মারা গেলেন দাদা খুব আদর করতেন বাবা আদর করতেন বাবা শোনো আমার আম্মা জান বিদায় হয়ে গেল আমি বড় এতিম হয়ে গেলাম মা সারা সন্তানের দুঃখ বুঝবে কে পৃথিবীর মধ্যে মায়ের মতো কেউ হয় না বাবা আমি মাকে হারাইলাম রে আমার দুঃখ বুঝি আমার পীর বুঝেছে রে আমার কষ্ট বুঝি আমার পীর বুঝেছে যখন আমি মাকে হারাইয়া বড় একাকার হয়ে গেলাম আমার পীর কেবলা হঠাৎ একদিন আমাদের বাড়িতে আসলেন আসিয়া বাবা আমার বাবার কাছ থেকে চেয়ে নিলেন আমার বাবাকে ডাকতে বললেন আজ থেকে তোমার এই সন্তানটাকে আমারে দিয়ে দাও আমি নিয়ে যাব আমার কাছে বললেন বাবা আপনি কি যাবেন আমার সাথে হুজুর বললেন তাকায় দেখলাম একবার যখন আমার পীরের দিকে তাকাইলাম আমার মন বলে যেন আমি পৃথিবীর স্বর্গ রাজ্য খুঁজে পেয়েছি দুনিয়ার সমস্ত দুঃখ আমার পীরের দিকে তাকাই আমি ভুলে গেছি আমার মনে হলো চারিদিকে শান্তির হাওয়া বইতেছে জোরে জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ বাবা শুনে নাও তোমার দাদু পীর আমার পীর কেবলা কি করলেন আমার পীর কেবলা আমাকে নিয়ে গেলেন দীর্ঘ 40টা বছর পীরের দরবারে গোলামি করলাম কোন দরবারের মুরিদ আমরা ভালো করে শুনবেন বাবা এই 10 বছর বয়সে গেলাম এনে পুরো জমিনে আমার পীর আমারে নিয়ে গেলেন আমি একবার বাড়ি আসলাম এবার বাবা মারা গেল দাদাও মারা গেল আমার দাদা মারা যাওয়ার পর বাবাও মারা গেলেন দাদিও মারা গেলেন আমার আপন বলতে কেউ রইল না আমি বড় একাকার হয়ে গেলাম বাবা তবু আমি এতিম হই নাই কারণ আমার আপন পীর দুনিয়ার মধ্যে জিন্দা জোরে বলেন মারহাবা কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা আরো জোরে বলেন কত ভালো বাসো বাবা তোমার ভালোবাসা দেখলে তোমার নূর সিহারা দেখলে তোমার প্রাণে তোর জমানে না কত ভালো বাসো বাবা তোমার ভালো সবাই চোখের পানি ছেড়ে কাঁদতেন আর বলেন কত ভালো
ভালোবাসো বাবা তোমার ভালোবাসা আমার রাসূল যাকে ভালোবাসেন মুর্শিদ যাকে ভালোবাসে তার কবু নাই তুলনা কত ভালোবাসো বান্দব তোমার ভালোবাসা আরো জোরে জোরে বলেন কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা আমার মুর্শিদ বলে বাবা দাদা হারাইলাম আমি এতিম হই নাই রে মা হারাইছি এতিম হই নাই বাবা হারাইলাম এতিম হই নাই দাদিরে হারাইলাম এতিম হই নাই যেদিন আমার মুর্শিদ যেদিন আমি আমার পীরকে হারাইলাম সেদিন থেকে আমি সব হারাইয়া ফেলেছি সেদিন থেকে পৃথিবীর মধ্যে আমি এতিম হয়ে গেছি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার জাকের ভাইরা কথাগুলো বলার পিছে যদি কারণ না থাকে আমি আজকে এই জন্য বলি তরিকাতের মাহফিল হয়তো সময় পাবো না শেষ এসে কথা বলতে আমি শুরু থেকেই কথাগুলো বলে যাই জাকের ভাইরা হুজুর বললেন সবাই যখন বিদায় হয়ে গেল আমার বাগের যত সম্পত্তি ছিল সব বিক্রি করলাম বাড়ি আসিয়া আমার ভাগের জমা জমি যা কিছু ছিল সব কিছু বিক্রি করে দিলাম বিক্রি করিয়া দিয়া আপন মুর্শিদের চরণে রাখলাম আপনার দাদু পীর আমার পীর কেবল বললেন বাবা হাসমতুল্লাহ নাম বলি না যদিও পীরের নামটা আমরা আদবের ক্ষেত্রে নামটা বলি না অনেক সময় বলি আমার পীর বলতেন বড় মাওলানা আমার হুজুরকে বড় মাওলানা বলে ডাকতেন তখন যত খাদেম সাহেব ছিলেন যত খেলাফত পেয়েছেন আমার পীরের নামটা পর্যন্ত দাদু পীর ধরেন নাই মাঝে মাঝে যদিও ডাকতেন বলতেন না বাবা আমার বড় মাওলানা কই কারণ আমার পীরকে কত ভালোবাসতেন এই ভালোবাসার কোনো তুলনা হয় না জোরে বলেন ঠিক কিনা যেমন আমি আমার পীর কিবলা জানকে শুনেছি আমার নসু বাইরে ডাকতেন নসু পাগলা কো একটা উপাধি দিছে পাগলা উপাধি সে কিসের পাগল আপন মুর্শিদের পাগল সে কিসের পাগল দুনিয়ার পাগল নয় ওলি আল্লাহর পাগল সে দুনিয়ার কোনো পাগল নয় আমার পীর কিবলা জানের পাগল তরিকাতের পাগল মদিনাওয়ালার পাগল আল্লাহর পাগল এই পাগলদের সঙ্গে পাগলামি করো না এই পাগলগুলো দুনিয়ার মুখাফেক্কি নয় এই পাগলগুলো স্বয়ং মদিনাওয়ালা আল্লাহর ফোলা মুখাফেক্কি জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা তোর ভালো লাগে তাই তো ভালোবাসি বারে বারে অপিয় ছুটে আসি তোর ভালো লাগে তাই তো ভালোবাসি দয়াল বারে বারে তাই তো ছুটে দেখিতে তোমার ওই সাত মুখানি যাবে সকল দুঃখ চলে এ আমারি দেখিলে ওই নূরের চাঁদের মুখখানি যাবে সকল দুঃখ যে আমার চলি তোর ভালো লাগে তাই তো ভালোবাসি তোরে ভালো তাই তো ভালোবাসি তাই তো বারে বারে প্রিয় ছুটে আসি তাই তো বারে বারে প্রিয় ছুটে আসি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
আরো জোরে বলুন ওয়ালা আলি সাইয়্যিদিনা হুজুর বললেন আমি আমার পীরের দরবারে সব কিছু নিয়ে দিলাম রে, কিন্তু আমার পীরের দরবারে 40টা বছর কাটাইলাম, সবচেয়ে বেশি কষ্ট দেয় আমারে, সবচেয়ে বেশি কষ্টের কাজ করি আমি। দরবার শরীফে সবচেয়ে কম খাবার দেয় আমারে, কষ্টটা করি আমি, খাবার দেন না লোকের, এত কষ্ট দেয়। বাবারে সকালবেলা সামান্য খাওয়া, রাত্রেবেলা সামান্য খাওয়া, যা খেয়ে আমার পেট ভরতো না। সকালে খানা খেয়ে পেট ভরতো না, রাতে যেটা দিত এটাও পেট ভরতো না। তবু আমার পীরের কদম আমি সারি না, এত কষ্ট করে, এত সাধনা করে আমি কাটাইলাম দীর্ঘ আমার পীরের কদমে। হঠাৎ পীর আমাকে হুকুম দিলেন, আসলাম আমি আত্মশ্রী জমিনে, জোরে বলো মারহাবা, জোরে বলো। ভাগ্য গুণে পাইলাম আত্মশ্রী জমিন, ভালো করে শুনবেন না, কিবলা জানের মুখের বাণী বলতেছি, আমার কোনো বানোয়াট গল্প না, হুজুরের মুখের বাণীগুলো আপনাদের শোনাইতেছি। কারণ ছোট্টবেলা থেকে আমি পীরের কদমে, যদিও সঠিকভাবে সব বলার সম্ভাবনা, কারণ মায়ের পেট থেকে পড়েই দরবার শরীফে ক্লাস 1 থেকে লেখাপড়া করলাম বিশ্ব জাকের মঞ্জিলে, ওখান থেকে কামেল কমপ্লিট করলাম। ছোট্টবেলা হুজুরের কদম পাই না, তবে আগে জানতাম না দয়াল আমাদের ফাঁকি দিয়ে চলে যাবে। আগে যদি জানতাম দয়ালের চরণে লুটায়া বেশি করে পড়ত, বুঝতে পারি না। যখন বোঝা শিখলাম তখন আর দয়াল রে পাইলাম না। কারণ এখন যদি পাইতাম রে দয়াল, ঘর চাইতাম না, বাড়ি চাইতাম না, স্ত্রী পুত্র পরিজন চাইতাম না, চাইতাম তোমার নূরের কদম খানা। জোরে বলেন ঠিক কিনা? আমি আমার ফিরের কথা কইতে গেলে আমার কলিজার মধ্যে ধৈর্য ধরতে পারি না। খোদাকে কসম, মিথ্যা যদি বলে আমার আল্লাহ গজব দিবে। বুঝতাম না তো, মাঝে মাঝে দৌড়াইয়া হুজরা শরীফে যাইতাম, হুজুর বইয়া থাকতো, মানুষ দেখতাম, এই মানুষগুলো কাতারে কাতারে দাঁড়াইয়া দাঁড়াইয়া হুজুরের কাছে নালি দিতাম। আমরা তো বুঝতাম না, দৌড়াই গেছি, বেয়াদবি করছি, ধাক্কা ধাক্কি করে ভিতরে ঢুকছি, আবার চলে গেছি। কিন্তু এখন বুঝি যে পীর কি রত্ন, এখন বুঝি, আগে বুঝতাম। এই জন্য হুজুর একটা কথা বলছে, বাবা বুঝবেন যখন আমি থাকবো না, তখন কত মানুষ মাথা ঠুকাইবে, ওয়ালের সঙ্গে মাথা ঠুকায় ঠুকায় কাঁদবে। আরে এমন দরবার, যে দরবারে আমার সবচেয়ে বড় আনন্দ লাগে। বিশ্ববাসী শোন, বিশ্ববাসীকে জানাই দিয়ে যে আমি গুনাহগার। পৃথিবীর মধ্যে যত পীর ইন্তেকাল করছে ওই বাউন্ডারি পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু আমার পীরকে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছিলেন মদিনাওয়ালার খাতিরে। যে নিয়ামত আমার পীর কেবলা জান, ইন্তেকালের আগে যত মুরিদ ছিল, ইন্তেকালের পরে 10 গুণ মুরিদ বাড়ছে। এটা বলেন ঠিক কি না? সব দরবারে মুরিদ কমে যায়, পীর মরে যাওয়ার পর মুরিদের সংখ্যা কমে যায়, দিন দিন ভাটা পড়ে যায়। আর এমন একটা দরবার, যে দরবারে মুরিদের জোয়ার বইতেছে। জোরে বলেন ঠিক কি না? আমার মুখের কথা না, পীর কেবলা জানের কথা। বাবা এমন একটা দিন আসবে, বাদ ভাঙ্গা জোয়ারের মতো ঢুকবে মানুষ। আমার কথা আল্লাহর কসম। এই যে ভাগাভাগি হয়ে গেল, অনেকেই মনে করছে দরবার শরীফে লোক ধরবে না। ভাই, ভাগাভাগি হওয়ার পরও অনেকের মনে দাদা ছিল যে আমরা কি অবস্থায় চলবো, কি অবস্থা। দরবার শরীফে লোক কমছে না বাড়ছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? আপনাদের এই যে মহল্লার মধ্যে সত্যি করে বলবেন, আপনারা যারা আছেন এখানে, মিথ্যা বলবেন না, কারণ আল্লাহর দরবার আদালতে ধরা পড়তে হবে। আগের চাইতে জাকির এলাকায় বাড়ছে না কমছে? যারা বলেন বাড়ছে না কমছে? হুজুর শরিয়াতে থাকাকালীনই হয়তো আমাদের ভাই আইয়ুব আলী ভাই গেছে, এরকম 2-4 জন গেছে। কিন্তু এইরকম এখান থেকে 2-4টে গাড়ি ভরে চলে যায়, এমন একটা আশ্চর্য আমার পীর কেবলা জান যে মরা পর বাড়ছে না কমছে। এটাই প্রমাণ হলো আমার পীর জিন্দার মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? অনেক মুনাফিকরা বলে ক্যাসেটের মাধ্যমে তরিকা দেয়া হয়। আমার দেশের অনেক মুফতি সাহেব এটা নিয়ে ফতোয়া দিচ্ছে, ওই মুফতি তুই কিসের মুফতি? রাসূলের জামানায় যদি এই
এই সিস্টেম থাকতো তাহলে রাসূলের কণ্ঠ মানুষকে শুনাইয়া ইসলামে দীক্ষিত করতেন, যেটা বলেন ঠিক কিনা? সেই জামানায় এটা ছিল না, আমার পীরের জামানায় ছিল। আর আমার পীরের তরিকাটা যদি জানতো, ওই মুফতি সাহেব, ওই মৌলভী সাহেব জীবনে একটু শব্দ করতে পারতো না। হুজুর বলছে, বাবা আস্তাগফিরুল্লাহ, আমার সাথে পড়েন না। বলছে, হুজুর কি বলছে শুনেন, যদি ভুল হয় আমাকে এখনই জুতার বাড়ি মারবেন, এখনই ধরবেন, যদি ভুল হয়। বল, সিদ্দিকী সাহেব আপনি ভুল বলছেন। আমার পীরের কাছে গেলে বায়াত দিছে কেমনি, প্রথমে বলছে, বাবা সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। জোরে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হে খোদা, তোর জাত পাকের কসম খেয়ে বলতেছি, দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়বো না। তার এর মধ্যে বলেন দি কোনটা রং করেছে? আপনারা এখানে যারা জ্ঞানী আছেন, এখানে কি বলছে আত্মশীর তরিকা ছাড়বো না, আত্মশীর হুজুরে ছাড়বো না? কার তরিকা? কার তরিকা? রাসূলুল্লাহ সত্য তরিকা। জীবনের শেষ নিজ কোনটা ছাড়বে না? লা ইলাহা, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, এই কালেমা ছাড়া কি মুসলমান হওয়া যাবে? এই কালেমা ছাড়া কোনো পথ আছে? এই কালেমা ছাড়া কোনো মত আছে? এই কালেমার মধ্যে কোনো জুট আছে? তাহলে ওই মৌলবী যারা এই কালেমার উপরে আঙ্গুল তোলো, যারা এই তরিকা নিয়ে আঙ্গুল তোলো, তোমরা মুনাফিক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? তোমরা মুনাফিক। আমি যে কথাগুলো বলছি, এখানে যারা জ্ঞানী গুণী আছেন, আমার পীর ঠিক এভাবে দেয়নি তরিকা। তাহলে এর মধ্যে কোনটা সুট? এখন আমার পীর ইন্তেকালের পরেও এই কথাটা বলতেছে, তাহলে দয়াল নবীর পথে ধরাইতেছে। এটা যদি বলা যায় শিরক বেদাত, পিন নাই, কার কাছে বায়াত হয়? আরে বেটা, হুজুর বলছে, বাবা আমি যখন থাকবো না, আমার জবানের সঙ্গে যারা জবান মিলায়া তরিকা গ্রহণ করবে তারা আমার মুরিদ হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন ঠিক। আর এইটা যদি না মানেন, উলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। যারা এটা অস্বীকার করে সেটা এক নম্বর মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? নবীদের কাছে কি আসে? জোরে বলেন না, কি আসে? ইলহাম। উলিদের কাছে কি আসে? ইলহাম। নবীদের কাছে ওহী। এই দুইটা স্বীকার করেন কে কে? একটু হাত তোলেন। আমিন বলেন, আমিন বলেন। আমার দেশে ওই কাগজের কিতাব পইরা, প্ল্যাটফর্ম দইরা মৌলবী সাবরা এখন দান্দাবাজি শুরু করেছে। তবে সবাই নয়, কিছু আছে। যেটা বলেন ঠিক কিনা? আরো যেটা বলেন ঠিক কিনা? কিবলা জান হুজুর বললেন, বাবা খুব খেয়াল করুন, হুজুর বললেন, বাবা আমি আত্মশের জমিনে আসলাম, তরিকা প্রচার শুরু করে দিলাম, হুজুরের হুকুমে আমি আইলাম। হুজুর আমাকে পাঠা দিলেন ও জায়গা পাড়ায় একটা, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো মাদ্রাসা নাই, যেখানে মন্দির আর মন্দির, যেখানে বাবু বাড়ি, যে জমিনের মধ্যে আল্লাহ বলা মানুষের অভাব, যে জমিনের মধ্যে আমি আসিয়া একটা দিন একটা রাত শুধু অজার নয়নে কেঁদেছি আর বলছি, মুর্শিদ তুমি আমার কোথায় পাঠাইলা? আমি কার কাছে কালেমার দাওয়াত দিব? তুমি আমার কোথায় পাঠাইলা যে জমিনের মধ্যে যেদিকে তাকায় কোনো মুসলমান পাই না, মন্দির শুধু পায়? এই কোন জমিনের মধ্যে তুমি আমারে পাঠাইলা? আমি রাত্রে একবার ঘুমাইলাম রে, আমি রাত্রির ইশার সালাত আদায় করে দুরূদ শরীফ পড়িয়া যখন বিছনায় ঘুমাইলাম, আপন মুর্শিদ আমার মাথার মধ্যে হাত তুলে দেখায়, বাবা বাবা গো, এমন একটা দিন আসবে বাবা, সেদিন আপনি এত পরিমাণ মুমিন মুসলমান পাইবেন, এমন পরিমাণ জাকির পাইবেন, পৃথিবীর মধ্যে এমন দরবার, বাংলার জমিনে এমন কোন দরবার আর কোথাও হবে না। জোরে জোরে জিল্লা বলা যাবে না মারহাবা।
এক নম্বর মক্কা, 2 নম্বর মদিনা, 3 নম্বর বাংলাদেশের মধ্যে বিশ্ব জাকির মঞ্জিল। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। বাবা ধৈর্য ধরেন, দাওয়াতের কাজ শুরু করেন। কিবলা জান হুজুর বললেন আমি দাওয়াত দেওয়া শুরু করলাম। দিনে দিনে লোক কাজটা শুরু করলো। প্রথম জুম্মার নামাজে 3 জন মুসল্লি, 3 জন। তো আবার আমাকে দেরে, আমাকে ধরে, আমি হলাম ইমাম, মুসল্লি হলো 2 জন। ঈদের জামাতের মুসল্লি 3 জন। কয়জন? 3 জন। কথা বলেন। 3 জন। এমন একটা জায়গা আসলাম, আজান পড়লে মানুষ মসজিদে যায় না, যায় ওরা মাঠে যায় লাঙ্গল নিয়ে। তখন এখনকার জামানায় লাঙ্গল পাওয়া যায় না। লাঙ্গল আর গরু নিয়ে আসেনি আপনার এলাকার মধ্যে ছিল। লাঙ্গল আর হাল বায়, যেটা গরু 2টা গরু দিয়ে লাঙ্গল হাল বইতেন। হুজুর বলেন বাবা কষ্ট পাই না, মসজিদে আজান হয় আর মানুষ মাঠের দিকে রওনা হয়ে যায়, দাবিত হয়ে যায়। জুম্মার আজান হয়, মানুষগুলো মসজিদ দিকে না যায়, তারা মাঠের দিকে রওনা হয়ে যায়। বাবা মনে বড় কষ্ট নিয়ে দাওয়াতের কাজ শুরু করলো। বাবা শোনো, একদিন হঠাৎ করে একটা টেলিগ্রাম আসলো। সেই টেলিগ্রামটা পড়ে দেখি রে, আমার আপন মুর্শিদ আর দুনিয়ায় নেই। হুজুর বললেন আমি টেলিগ্রাম পাইয়া যখন পিয়ন আনি আমার হাতের মধ্যে দিল, আমি পড়ে দেখি আমার মুর্শিদ তোমাদের দাদু পীর, আমার মুর্শিদ কিবলা আমার এতিম বানায় দারুল বাকায় চলে গেছে। বাবা আমি একটা দিন নয়, 2টা দিন নয়, 40 দিন অনাহারে আপন মুর্শিদ খারা সহ্য করতে পারি না। 40 দিন খানা ছেড়ে দিলাম। আমার তখন আর বাঁচার মনে শখ ছিল না। আজকে আমি নসুবাইকে পাইয়া কথাগুলো এই জন্য বলতেছি। অনেক পুরন জাকের বাইরে আছেন, কথাগুলো বলতেছি কারণ কথাগুলো বলার প্রয়োজন, জানার প্রয়োজন। হুজুর বললেন বাবা আমার মুর্শিদ যেদিন বিদায় হয়ে গেল, আমার মন বলে আমি আর বেঁচে থাকবো না। বেঁচে লাভ কি রে? আমি দুনিয়ার মধ্যে বাবা হারাইলাম, এতিম হই নাই রে। মা হারাইলাম, এতিম হই নাই। দাদা দাদি হারাইলাম, এতিম হই নাই। যখন আমার আপন মুর্শিদ দুনিয়া থেকে বিদায় নিল, তখন আমি চিরয়তীম হয়ে গেছি। বাবা সকালে মনে হতো রাত্রে মারা যাবো, রাত্রে মনে হতো সকালে মারা যাবো। আমার মন বলতো আর রাত কাটবে না, আমার মন বলতো দিন কাটবে না। এভাবে একটা দিন নয়, 2টি দিন নয়, 40টা দিন পার হয়ে গেল। আমার পীর কেবলা জান 40 এর অনুষ্ঠান হবে। আমি তোমার বড় আম্মা জানকে নিয়ে রওনা দিয়েছি। আরে আমার পীরের জবানের কথা শোনেন, জাকের ভাইয়েরা রে, আমার আশিক ভাইয়েরা রে। কেবলা জান হুজুর বলেন আমি উঠতে পারি না, নৌকার ভিতরে যাইয়া তোমার আম্মা জানের উরুতের উপর মাথা দিয়ে শুয়ে আছে। আমি কেমনে যাব? প্রতিদিন তো চিন্তা করতাম এই 40টা দিনের যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। রাত্রে মনে হতো দিনে মারা যাব, দিনে মনে হতো রাত্রে মারা যাব। এই দেহটারে আর রাখবো না, বেঁচে থেকে কি লাভ? আমি এতিম, আমি মুর্শিদ আর এতিম। বাবা হঠাৎ করে আমি বেহুশ হয়ে গেলাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, কেন যেন অস্থির হয়ে আমি বেহুশ হয়ে গেলাম। খুদাকে কসম করে বলি, ওদিন আমার পীরের দরবারে যাওয়ার জন্য 40 পালন করার জন্য আমি যখন নৌকার মধ্যে তোমার বড় আম্মা জানকে নিয়ে যখন রওনা দিছি, বাবা আমার পীর কেবলা জান মাথার মধ্যে হাত বলে আড্ডা বলে বাবা
না খেয়ে কঙ্কাল হয়ে যাইতেছো বাবা, তোমার মিশনের দায়িত্ব এখনো শেষ হয় না। তোমাকে যে বাঁচতে হবে, খানা খাইতে হবে বাবা। আমি তোমার হুকুম দিলাম, তোমার খানা খাইতে হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কি বলেন হুজুর? বলেন হঠাৎ করে আমি অসুস্থ হয়ে যে মনে হচ্ছে আমার সেন্স হারায় ফেলেছি। আমার ফির কি বলেন মাথার মধ্যে হাত বলে দে, বাবা হাসমতুল্লাহ তুমি খানা ছেড়ে দিচ্ছ, তোমাকে তো বাঁচতে হবে বাবা, তুমি তোমার খাইতে হবে। তখন এই অবস্থায় দরবারে গেলাম। দরবারে যাওয়ার পর আমিও খাওয়া শুরু করলাম, কিন্তু খাইতে পারি না। ওই যে 40 দিন না খেয়ে আসি, কয়টা দিন? 40টা দিন না খেয়ে আসি। আমার ফির হুকুম দিলেন খাইতে। আমি কি করলাম? খাবার শুরু করলাম। দরবারতে আসলাম। আসার পর আস্তে 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 করে আমি খাওয়া শিখলাম। আস্তে আস্তে করে আমি খাওয়া শিখলাম, কিন্তু খাইতাম কি? হুজুর বললেন বাবা খানা খাইতাম, কিন্তু একটু বেশি খাইলে চিন্তা করতাম, এক লোকমার বেশি যদি খাইতাম আমার মনে পড়তো। আমার পীর বলছে বাবা আমি তোমাকে দাওয়াত দিলাম এই দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ মুরিদানদের মুখে আহার দেওয়ার জন্য, তোমাকে খাওয়ার জন্য পারেনি, খাওয়ানোর জন্য। তখন আর খাইতে পারতাম না। এইরকম করে আমার জীবনটা কাটাইছি। আমার শুধু ধ্যান ছিল, আমার শুধু জ্ঞান ছিল, আমার মন প্রাণ সব কিছু দিয়ে আমি আমার মুরিদ সন্তানদেরকে আপন করে নিয়েছি। আমার ধ্যানের মধ্যে আমার মুরিদ, আমার ঘুমের মধ্যে আমার মুরিদ, আমার স্বপ্নের মধ্যে আমার মুরিদ, আমার বাস্তবতায় আমার মুরিদ। কারণ আমি আমার মুরিদ সন্তানের জন্য সব হারাইলাম বাবা। সেদিন থেকে আমি আমার তোমাদেরকে নিয়ে, আমার মুর্শিদ হারানোর পর আমি আমার সন্তানদেরকে নিয়ে, তোমাদেরকে নিয়ে, মানে আমাদেরকে নিয়ে, জাকেরদেরকে নিয়ে আমি যখন তোমাদের মুখের দিকে তাকাই আমি একটু শান্তি পাই। তোমাদের মুখটা যখন আমি মলিন দেখি বড় কষ্ট পাই। তোমাদের মুখে যখন হাসি দেখি আমার মনে শান্তি লাগে বাবা। আমি রাত্রে যখন ঘুমাই একটু মন চাই একটু আরাম করি, সারা দিন ভরে ইবাদত বন্দেগী করি, খোদা তাআলার ইবাদত বন্দেগী করি, মন চাই একটু ঘুমায়, বিশ্রামে যায়। যখনই বিশ্রামে যায় তখন আমার মুরিদের ওই চেহারা আমার সামনে ভেসে ওঠে। আমার কোটি কোটি মুরিদের নালিশ যতক্ষণ পর্যন্ত আমি খোদা তাআলার দরবারে পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দেদ ততক্ষণ পর্যন্ত বিছনায় পিঠ লাগাতে পারি না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা, আরো জোরে বলেন কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা। এর মুর্শিদ যারে ভালোবাসে, বাজান যারে ভালোবাসে, তার কবু নেই তুলনা। কত ভালোবাসো বাবা তোমার ভালোবাসা। মুর্শিদ বলে বাবা এরপরের জিন্দেগি গুলো আমি কাটাইলাম রে মুরিদি মুরিদি বলে কাটাইলাম। সেই থেকে মুরিদ আমার তৃষ্ণা, মুরিদ আমার ঘুম, মুরিদ আমার নিদ্রা। কারণ আমার সারা পৃথিবী একদিকে, আমার মুরিদ সন্তান একদিকে। কারণ যখন মুরিদের পায়ে যদি কাটা ফোটে, আমি মুজাদ্দিদ সেবাকে জানি। মুসলমান শুনে না, আমার দয়াল পীরের ওসিলায় রব্বি কারীম আমাকে এই ক্ষমতা দিয়েছে। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা কচ্ছপ কয়টা গোড় মারে, কয়টা উল্টা পাল্টা করে সাগরের মধ্যে, এটা দেখার ক্ষমতাও রব্বুল আলামিন আমাকে দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? পৃথিবীর মধ্যে প্রতিটা মুরিদ সন্তানেরা আমরা বড় ভাগ্যবান, আমরা বড় ধন্য। আমি কথাটা বলার জন্য একটা হাকিকত আছে, সেটা হলো সামনে 2026 সালের মহাপবিত্র বিশ্বর শরীফ আমার মুর্শিদকে ভালোবেসে আজও যারা মুর্শিদের কদমে বায়াত গ্রহণ করার পর অনেকেই দরবার শরীফে যান না, অনেকেই দরবার মুখী হন না, অনেকেই রওজা পাকে যান না,
কথাটা বলার মধ্যে একটা হিকমত ছিল, কথাটা বলার জন্য এই কারণ ছিল, কারণ আপন মুর্শিদ যদি তার পীরকে এরকম শ্রদ্ধা করতে পারে, ভালোবাসতে পারে, আমরা কেন মুরিদ হইয়া আপন পীরের কাছে বায়াত গ্রহণ করিয়া এদিক ওদিক ঘোরাঘুরি করি? এখনো সময় আছে। আপন মুর্শিদ যেমনি তার পীরকে ভালোবেসেছে, আমরাও তেমনি ভালোবেসে দয়ালের কদমে জীবন জৈবন দিয়ে দিতে চাই কি চাই না? আর একটু জোরে বলো, চাই কি চাই না? চাই তো। সুতরাং মুর্শিদ কি চাইছে? পীর কেবলা জান। অনেক মৌলবীরা আবার বলবে হুজুরি শিরক করতেছে। হুজুর বলতেন, বাবা আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না, ধন সম্পদ টাকা পয়সা, আমাকে দিতে হয় বাবা ঈমানটা দিও। সেটা কি ঈমান? সেই ঈমানটা কি? ভালোবাসা, প্রেম। বাবা মুর্শিদ পীর কোনোদিন মুরিদের কাছে কিছু চায় না। আর আমার পীর পৃথিবীর কোনো মুখাফেককে ছিলেন না। কেবলা জান যদি এখানে কার কাছে কি বলবো, আমার তো বড় সাক্ষী এখানে আসে। আমার পীর যদি চাইতেন সকাল বিকাল 2-4টা গরু জবাই করে বোনা করে খাইতে পারতো। পারতো কি পারতো? আরো যারা বলেন পারতো কি পারতো না? কেবলা জান হুজুর একবার অসুস্থ হইলেন, প্রচন্ড অসুস্থ হওয়ার পর ডাক্তার আনা হলো। ডাক্তার 2 ভাইজান কাঁদতেছে। হুজুর পাক তো কারোর সাথে কথা বলে না, একদম নীরবতা পালন করতেছে। হুজুর কোনো চেয়েও দেখে না, একদম সিজদার মধ্যে পড়ে ইয়া রব্বি হাবলি মুরিদি, ইয়া রব্বি হাবলি মুরিদি বলে কাঁদতেন। কেবলা জান হুজুর কারোর কথা বলে না। ডাক্তার নিয়েছে, হাতুরের যারা এলাকার ডাক্তার ছিল, পার্সোনাল ডাক্তার, উনি আসার পর দেখছে হুজুরের চলে না, রক্ত চলে না, খুব অবস্থা খারাপ। তাড়াতাড়ি বড় ডাক্তার নিয়ে আসেন। বড় ডাক্তার আইনা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করেন। উনি আসার পর বলতেছে, ভাইজান আপনার বাবার দেহের মধ্যে কোনো রোগ নাই। আল্লাহু আকবার বলেন। কি নাই? রোগ নেই। ভাইজান মুজাদ্দিদ সাহেব, ভাইজান মুজাদ্দিদ সাহেব হাওমাও করে কাঁদতে লাগলেন, রোগ নাই, আমার আব্বাজান কথা বলে না, আমার আব্বাজান উঠতে পারে না, আপনি বললেন কোনো রোগ নাই। উনি বললেন, ডাক্তার সাহেব বললেন, একটা কাজ করেন, আপনার আব্বার দেহের ভিতরে কোনো রোগ নাই, আপনার একটু ভালো মন্দ খাওয়াইবেন, খাওয়াইলে পরে আপনি দেখবেন আপনার বাবা অসুস্থ হয়ে যাবে। কেবলা জান হুজুরের একদম গেঞ্জিটা যখন গায়ে দিতেন, আপনারা যারা দেখছেন গেঞ্জি গায়ে অবস্থায়, আপনারা অনেকে দেখতে পারেন না, এতে হয়তো এক ভিতরে যারা খাদেম আছেন, হয়তো আমার কপালে জুটছে অনেকবার, আমার পীর কেবলা জান পাতা গেঞ্জি গায়ে দেওয়া অবস্থা আমি গুনাহগারের কপালে জুটছে, আমার কপালে জুটছে। এই জন্যই যদিও আমরা বলি না, আমার কেবলা জান হুজুর কখনো খালি গায়ে হন নাই, পাতা গেঞ্জি, সুন্নাতি গেঞ্জি, এই গেঞ্জিগুলো গায়ের মধ্যে থাকতেন। তারপর রুমাল মোবারক থাকতেন, সবসময় জন্য সে পর্দা করতেন, শরিয়াতের বিধান অনুযায়ী চলতেন। আমার পীর কেবলা জান এবার আমার পীর কেবলা জানের কথা একটা মনে পড়ে গেল। হঠাৎ করে হুজুর পাক এটা ডাক্তারে বললেন ভালো মন্দ খাওয়াইতে, হুজুরের কাছে ভালো রান্না বান্না করে হুজুরের সামনে আনা হলো। হুজুর হাউ মাউ করে কেঁদে দিয়ে বললেন, বাবা তোমরা কিসের জন্য আনছো? তোমরা কি জানো না বাবা, আমার অনেক লক্ষ মুরিদ অনেকেই অনাহারে আছে, অনেকের পণ্যে কাপড় নাই, অনেকের পেটে খাবার নাই। আমি মুজাদ্দিদ সাহেব যদি খানা খেয়ে বিদায় নিয়ে যাই, কিয়ামতের ময়দানে আমি রব্বে কারিমের কাছে কি জবাব দিব? আমার মুরিদ সন্তান অনাহারে। আমার ভাই বন্ধুগণ, আমার হুজুর বললেন, বাবা হুজুর বাবা আপনি তো খুবই অসুস্থ। বলেন, বাবা এই মুরিদের নালে আমার দেখতেছেন আপনার দেহখানা তো কঙ্কাল হয়ে গেছে। কেবল হুজুর বললেন, বাবা আমার মুরিদানদের নালিশ শুনতে শুনতে, দুঃখে সুখে নালিশ শুনতে শুনতে আমার সোনার দেহখানা কঙ্কাল করে ফেলেছি বাবা। কারণ আমার এই যতক্ষণ পর্যন্ত খোদা তাআলার কাছে আমি আমার সন্তানদের নালিশ পৌঁছাতে না পারি, আমি মুজাদ্দিদ খানা খাই না, ঘুমাই নাই, এমন মুর্শিদ জগতের মধ্যে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখছি অনেক পীর সাহেব, আরে বাবা গার ঘুরাইতে পারে না, খায়া রাগ করবেন না, অনেক পীর সাহেব আছে গার ঘুরাইতে পারে না, অনেক পীর সাহেব আছে 1 লাখের উপরে মাহফিলে যায় না, অনেক পীর সাহেব আছে 80,000 90,000 টাকার কমে মাহফিলে যায় না। পীর সাহেব লেখছে নামের পিছে, কিন্তু মুরিদের বাড়ি যাইব 1 লাখ লাগবে। কয় লাখ? কথা কন না কেন? আবার মনে কিছু করেন না, অনেক পীর আছে বাড়ি বাড়ি ঘুরে, মুরিদের সংখ্যা 3 জন 4 জন, ওই পার্সোনাল 3 জন মুরিদ হয়েছে, একজন তো তর্ক করে আরেকজন গালিগালাজ করে। জোরে বলেন ঠিক কিনা? তো এই সমস্ত পীরেরা, আপনার পীর হয়েছে নতুন পীর, নয়া পীর, এই সমস্ত পীররা মনে হচ্ছে পীরগিরি বুঝে সহজ। আরে আমার পীর তো কোনোদিন কারোর বাড়ি যায় নাই, আমার পীর কোনোদিন আপনাদের ব্রাহ্মণ বাড়ি আইছে? জোরে বলেন আইছে না সরাইলে আইছে? আমার পীর কি কোনোদিন সরাইলে আইছে? আমার পীর কোনোদিন সরাইলের জমিনে আসে নাই, ব্রাহ্মণবাড়িয়ার জমিনে আসে নাই। আমার পীর এই পৃথিবীর মধ্যে এমন একটা ফুল যার আপনারা ভ্রমর, এই ফুল ভ্রমর যায় কোথায়? ফুলের কাছে যায় কি? মধু আনতে। যেটা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? না ময়লার পর বসে? পদ্মমধু কিসের পর বসে?
মৌমাছি কিসের পর বসে? ফুলের পরে। কিসের জন্যে? মধুর সংগ্রহ করার জন্য। কিসের জন্য? আমার পীর এমন একটা ফুল, এমন একটা মধু নিয়ে আসছে, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের মধু, যে মধু মুবারক নিয়ে কিবলাদান হুজুর আটপশির জমিনে আসছে। আর এই মধু আহরণের জন্য সারা বিশ্বের সুন্নি জনতা, সারা বিশ্বের নবী প্রেমিকেরা পঙ্গপালের মতো ছুটে সেই দরবারে যায়। যারা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? কিন্তু এইটা তোমরা যতই ঢিল মারো মৌমাছির চাকে, মৌমাছির কামড় খেয়ে মরবা। এই ডিল থেকে মধু আনা সম্ভব না বাবা। কত ডিল মারলো, কতজন দেখলাম এইটুক বয়সে। কত মৌলবী সাহেব আমার হুজুরে কাফের উপাধি দিছে, কত মৌলবী সাহেব আমার পীর কেবলাদানকে কত উপাধি দিছে। নসিহতের বিরোধিতা করতেছে, নসিহতে বললে আরে বেটা কখন কোন হালাতে ওলি আল্লাহ কোন কথা বলে এটা তুই কি বুঝতে পারবি রে বেটা? তোর সেই বুঝার জ্ঞান আছে? শরীয়তের জ্ঞান অর্জন করা পর ফটফট করে লাফাইতেছিস। বড় মুফতি হইছস, বড় মুহাদ্দিস হইছস, বড় জ্ঞানী হইছস। অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পর বলে নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। তোমার মতো 2 টাকার মৌলবী যদি তুমি নসিহতের বিরোধিতা করো, তোমার মতো 2 টাকার মৌলবী ওলি আল্লাহদের ভুল ধরো, তোমার আমার মতো মৌলবীরা যদি ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করে, তাহলে বোঝা যাবে তো নিজের তাকবীরে নিজে ফুকা লাগছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কত মৌলবী দেখলাম, আইলাম, কত পিছে পাইলাম, কিন্তু আমার বাবারা, আমার বয়স কম হয় নাই, যেহেতু 40 আপ করে পার করে ফেলেছি, ভয় নাই। 43-44 চলতেছে, মনে হয় বাচ্চা, আসলে বাচ্চা না। কারণ আমি আমার এই যে মনিরুজ্জামান, ওদেরকে বাচ্চা দেখছি, একদম ছোট্ট মানুষ। ওরা মনে হয় তখন এই 6-7 ছাত্র, ওই একটা তখন 8-7 পরে মনে হয়, ওই এখন ট্রিপল টাইটেল। তো ওদের আমার এক জায়গায় দাঁড়াইলে আমার ওদের সাথে বয়স কম। আসলে বয়স কম না, কারণ হলো দেখতে, কারণ আপন মুর্শিদের কদমে যতদিন থাকছি, কত মৌলবী দেখলাম আইলো গেল, কত মৌলবী ভুল ধরার জন্য আসলো, কত মৌলবী কত কিছু করার জন্য আসলো। কিন্তু বাবা একটা জিনিস মনে রাখবেন, প্রাচীলে গুতা মারলে আপনার হাত ভেঙে যাবে, প্রাচীলের কিচ্ছু যায় আসে না। আমার মহান পীর, মহান বান্ধব এমন একটা প্রাচীল যেটা মদিনাওয়ালার সুগন্ধি নিয়ে, মদিনাওয়ালার সত্য তরিকা নিয়ে আটপশির জমিনে আসছে। আপনি আমি যতই ঢিল মারি না কেন, কিচ্ছু যায় আসে না, ওই প্রাচীল থাকবেই কিয়ামত পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বিশ্বাস হলেও ভালো, না হলেও ভালো। আপনারা মুরিদের সংখ্যা গণেন, আমার মুরিদ 1000, আমার মুরিদ 3 জন, আমার মুরিদ 2 জন, আমার মুরিদ 3000, 1000, 5000। আরে আমার পীর কেবলাদান জীবন দশায় থাকতে তখন ছিল 3.5 কোটি মুরিদ। এখন মুরিদের সংখ্যা কত কোটি হয়েছে আল্লাহ ভালো জানে, আমরা বলতে পারবো না। শুধু আমার পীর কেবলাদান বাংলাদেশে নয়, অল গোটা বিশ্বের বুকে বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ নাই বলতে গেলে কষ্ট হয়। জোরে বলেন ঠিক কিনা? 54টা রাষ্ট্র ছিল মুরিদ আমার জানা মতো, আজ থেকে 3-4 বছর আগে। এখন নেতৃবৃন্দ জানে কত, আমরা তার এগুলো ভালো জানি না। তখন আমরা জানতাম 54টা রাষ্ট্রের মুরিদ আছে আমার পীর কেবলাদান। লন্ডন, আমেরিকা, কুয়েত, জাপান, ভারত, আমেরিকা, আপনার জাপান টাপান দিয়া ইত্যাদি ইত্যাদি, মালয়েশিয়া দিয়া, এইরকম 54টা রাষ্ট্রের মুরিদ ছিল পীর কেবলাদানের। যেই রাষ্ট্রগুলোর আমার বাবারা এখন আরো বেশি হয়েছে। অনেক মানুষগুলো আসে, আমরা তাদের ভাষাও বুঝি না। আর আমার দরবারে বিশ্ব জাকের মঞ্জিলের মুরিদ আমার মনে হয় বাংলাদেশি প্রবাসী ভাইরা যারা আছেন, প্রায় যে যত দেশে আছে আমার দরবারের মুরিদ 2 সেটটা আছে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি এখনো বলি বাজান, সময় আছে। ব্রাহ্মণবাড়িয়ার আলেমরা এখনো আপনাদেরকে অনুরোধ করব, সেই মুর্শিদের দিকে আঙ্গুল তুলে তাকায়েন না, আপনাদের ক্ষতি নিজেরা ডেকেন না। আল্লাহ আপনাদের দয়া করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তোমরা সনগমন দিয়া, তোমরা সনগম, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয়রে জাকের তোরা, আমার খাজা বাবা ডাকিতেছে, আয়রে জাকের তোরা, তোমরা সনগমন দিয়া, তোমরা আমার দয়াল বাবা ডাকিতেছে, আয়রে জাকের তোরা, আমার দয়াল বাবা ডাকিতেছে। এর মদিনার পাগল বাবায় আইসে যাটো শীতে, আয় হায় মদিনার পাগল বাবা আইসে যাটো শীতে, নূরের নবী ধ্যানের ছবি তাহারি প্রেমেতে, হায় হায় নূরের নবী ধ্যানের ছবি তাহারি প্রেমেতে। তোমরা দেখো গো যায়া, আরে দেখো গো না যায়া, আমার খাজা বাবা ডাকিতেছে, আয়রে জাকের তোরা, আমার দয়াল বাবা ডাকিতেছে।
আমার খাজা বাবায় ডাকিতেছে, আয় রে জাকের তোরা আমার দয়াল বাবা। কত আশেক জাকের পাগল হইল বাবার মুখ দেখিয়া, হায় হায় আশেক জাকের পাগল হইল বাবার মুখ দেখিয়া। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা আমার খাজা বাবা। এর মদিনার প্রেমিক বানায় বাবার কাছে গেলে, গায়ে মদিনার প্রেমিক বানায় খাজার কাছে গেলে, ভালো মদিনার ওই আল্লাহ আল্লাহ জিকির করে কলবের সকলের, হায় হায় আল্লাহ আল্লাহ জিকির করে কলবের সকলের। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো গো মন দিয়া, আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা আমার খাজা বাবা। পাঁচওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জগানা কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাঞ্জগানা কোরআন পড়ে, তাসবিহ হাতে মাওলার নামে হইল পাগল যারা, খায় খায় তাসবিহ হাতে মাওলার নামে হইল পাগল তারা। তোমরা শোনো গো মন দিয়া, তোমরা শোনো আমার দয়াল বাবা ডাকিতেছে, আয় রে জাকের তোরা আমার খাজা বাবা ডাকিতেছে। তোর আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এইরকম বাবা নবীর সাহাবীরা যারা ছিলেন, যেমন পাগল ছিলেন রাসূলুল্লাহর জন্য, আশিক যারা যারা পাগল ছিল রাসূলুল্লাহর জন্য, বিশ্বনবীর মুরিদ সন্তান যারা প্রকৃত মুরিদ হতে পারছে, কিবলা জানের ডাকের অপেক্ষা আছে। যে কোনো সময়ে যখন ডাক আসবে পাগলেরা পঙ্গপালের মতো ছুটে যাবে দয়ালের কদমে। জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? প্রেম তো মরে না, বলো প্রেম তো। এর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো। আরো জোরে বলেন প্রেম তো। এর প্রেমিকেরা দিশে হারা, প্রেম তো।